তিস্তা এই অঞ্চলের একটি বড় নদী, যেটার সমস্যা সমাধান বিগত কোনো সরকারই করেনি। বিএনপি ক্ষমতায় গেলে কি এই সমস্যা সমাধান? অবশ্যই আমাদের একটা কমিটমেন্ট আছে। আমরা তিস্তা, পদ্মা এবং অভিন্ন নদী যতগুলো আছে সেগুলো সবগুলোর ব্যাপারেই আমরা ভারতের সঙ্গে আমরা এনগেজ করব এবং আমরা তাদের কাছ থেকে পানি হিস্সা আদায় করবো। স্যার, সাপ্লিমেন্টারি করছে ভারতের সাথে সম্পর্কটা, সেক্ষেত্রে আপনারা যদি সরকার গঠন করেন সেটা কিভাবে প্রস্তুত করবেন? এটা তো একটা দেশের যে বলে মিউচুয়াল রেসপেক্ট, আপনার পারস্পরিক যে আপনার সম্মান, সেটা রেখে সব রকমের আমার দাবি আমি আদায় করার চেষ্টা করব। কিন্তু তারা যে বিরূপ আচরণ করছে এই ক্ষেত্রে না, তা আমরা যদি আপনার তাদের সঙ্গে ঠিক সঠিকভাবে ডিপ্লোমেটিক আচরণ করতে পারি তাহলে তাদেরও বিরূপ আচরণ কমে যাবে। গণভোটের প্রচারণাতে বিএনপির দায়িত্ব না, সরকারের জনগণের দায়িত্ব ভোট দেওয়া। যদি গণভোটে হা বা না, জনগণের বর্তমান যে বিদ্যমান যে রাষ্ট্রীয় কাঠামো, তাতে করে এই সংবিধান অনুযায়ী যদি এই সরকার গঠিত হয় তাহলে ফ্যাসিস্ট তৈরি হবে। এইটারই যারা আপনার সবসময় ফ্যাসিস্টদের ভয়ে থাকে, নিজেরা কোনো কাজ করে না, বিদেশে থেকে বড় বড় কথা বলে, তাদের কাছে এগুলো মনে হয়। আমাদের কাছে কিন্তু আমরা ফ্যাসিস্টকে মানে তাড়াতেও জানি, মারতেও জানি, মার খেতেও জানি। ওইটাকে এই সরকারের লক্ষ্যে তো স্বাক্ষরটা করতে স্যার। কিভাবে করছি, মানুষ কিভাবে করতে পারি? আপনি উত্তর দেন আমাকে। না বলেন, আপনি যে প্রশ্নটা করলেন না, আমরা যাই আমরা আগে দিয়েছি, আমরা 31 দফা দিয়েছি সবার আগে। আমার এই প্রশ্নটা কেউ উত্তর দেন না আপনারা। আমরা যে 31 দফা দিয়েছি তার বাইরে কি আপনাদের এই সনদ আছে? এই যে সমস্ত সংস্কারের যেটা হয়েছে তার বাইরে কি আছে? আমার 31 দফা পড়েছেন আপনারা? দয়া করে একটু পড়েন, পড়ে তারপরে আমাকে প্রশ্ন করবেন।